আপনারা সবাই কেমন আছেন? ইউটিউবে অনেক রকম কমেন্টস আসে আমার কাছে, তার মধ্যে একটি কমেন্টস আজকে আপনাকে পড়ে শোনাচ্ছি। অনুশ্রী মণ্ডল নামে একজন লিখছেন, স্যার ম্যাচে কিভাবে আমি বড় করে রান করব, মানে ম্যাচে কী করে আমি আমার স্কোরটা বাড়াবো। এটা কিন্তু শুধু অনুশ্রী মণ্ডলের প্রবলেম নয়, এটা কিন্তু অনুশ্রী মণ্ডলের মতন অসংখ্য ছেলে মেয়েদের প্রবলেম, যারা কিন্তু ম্যাচে গিয়ে রানটা কিন্তু করতে পারছে না, বড় রান করতে গিয়ে কত সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে মনোসংযোগ হারিয়ে ফেলছে, এর একটা বড় সমস্যা তৈরি করছে ক্রিকেট ক্যারিয়ারে। আজকে সেই বিষয়ে কথা বলবো, কারণ আপনি নেটে ক্রমাগত প্র্যাকটিস করছেন, ম্যাচে গিয়ে কি করে বড় রান করবেন, কি করে ম্যাচে 50 করবেন, কি করে ম্যাচে 100 করবেন, এটা মাথায় চলছে আপনার। ঠিক এই জায়গাটাই আজকের বক্তব্য। আজকের ভিডিও শুরু করার আগে কতগুলো জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। মাথা রাখতে হবে যে মনোসংযোগ এবং আত্মবিশ্বাস এটা কিন্তু একটা প্লেয়ারের খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা যদি না থাকে কনফিডেন্স লেভেল, তাহলে কিন্তু হবে না। এবং এটাকে কি করে আপনি ম্যাচে গ্রো করবেন, আজকে সেই বিষয়ের উপরে কথা বলছি। নাম্বার 1 পয়েন্ট মাথা রাখতে হবে যে আপনি যখন নেট সেশন করেন, নেট সেশন মানে নেটে যখন আপনি প্র্যাকটিস করেন, তখন আপনার প্র্যাকটিস মহল যেটা থাকে সেটা থাকে কীরকম, সেটা আপনি ওখানে গিয়ে যে কোচ আছে, সেই কোচ যখন আপনাকে ব্যাট করতে নেটে পাঠায়, তখন আপনার এগেনস্টে যারা বল করে প্রথম 5 মিনিট নেটে খুব স্লো রাখুন, ডিফেন্স রাখুন, এবং একটা মনে মনে ঠিক করে নিন যে এই গ্যাপ থেকে আমাকে বার করতে হবে রান। তারপরের 5 মিনিট আপনার একটু গ্যাপে খেলা, এবং লাস্ট যে 10 মিনিট থাকবে বা 5 মিনিট থাকবে, সেখানে কিন্তু বলকে বানিয়ে মারা। এই কতগুলো জিনিস লাস্ট যে পয়েন্টটা বললাম, এবং মিডল পয়েন্ট যে 5 মিনিট নিজেকে সময় দেওয়া, তারপরে 5 মিনিট একটুখানি সিঙ্গেল খেলা বা চার্জ করা, এবং লাস্ট 5 মিনিট হচ্ছে আপনাকে একদম, কারণ নেটে ম্যাক্সিমামই যে কোনো রকম ক্রিকেট নেটে 15-20 মিনিটের বেশি ব্যাটিং করানো যায় না, কারণ অনেক ছেলে থাকে। এবার সেখান থেকে আপনাকে কিন্তু যখন ম্যাচ খেলতে যেতে হবে, তার আগে আপনাকে ক্রমাগত বলকে নকিং করতে হবে, কাউকে দিয়ে বল ছড়াতে হবে, এবং ছুড়িয়ে নিজের ছোট ছোট ব্যাটিং কোণ লাগিয়ে সেখান থেকে গ্যাপে বার করা, গ্রাউন্ড শটের উপর বেশি ফোকাস করা। একটা জিনিস খুব এখনকার ক্রিকেটে হয়ে যাচ্ছে, তুলে মারার প্রবণতা রাখলে হবে না। আমি এই জায়গাটায় খুব আপত্তি। ব্যক্তিগত মতামত জানতে চাইলে আমি পছন্দই করি না, কারণ আমি মনে করি যখন তুমি 40 ওভারের ম্যাচে খেলতে যাচ্ছ, 50 ওভারের খেলা খেলতে যাচ্ছ, 45 ওভারের খেলা খেলতে যাচ্ছ, যেহেতু বেঙ্গলের খেলো 40-45 ওভারের খেলা হয়, সেখানটা কিন্তু অনেক বড় ওভার। তুমি যদি ফার্স্ট ডাউন বা সেকেন্ড ডাউন অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে নিজেকে ভাবো, তাহলে মাথায় রাখতে হবে তোমার কিন্তু সেই 40-45 ওভারের খেলার মধ্যে যদি তুমি 10 ওভার পরে নামো ফার্স্ট ডাউন বা সেকেন্ড ডাউন, বা হাতে 20-30 ওভার পাও, অনেকটা সময় অনেকের প্রবণতা চলে আসছে কি শুরুতে গিয়ে আমি অ্যাটাক করবো। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবে তুমি ক্রিজে থাকলেই রান হবে, আর তুমি ক্রিজে না থাকলে রান হবে না, এইটা কিন্তু সবাই জানে। এবং এটা কেউ থাকবে, তার জন্য কিন্তু নেটে ক্রমাগত অভ্যাস। নেটে যখন নেট সেশন করবে, খুব কম সময়, এটা আমার ব্যক্তিগত ক্রিকেট অভিজ্ঞতা থেকে বলছি, খুব কম সময় চেষ্টা করবে বল এয়ারে মারার, চেষ্টা করবে বেসিক্যালি গ্যাপ খুঁজে বার করার, ফিল্ড খুঁজে বার করার। তার জন্য ব্যাটিং কোণ লাগাও বিভিন্ন জায়গায়। আজকের ভিডিও টপিকসে যেটা জানতে চেয়েছো, এটাই কিন্তু তার মূল উৎস। 9টা প্লেয়ার, 10টা প্লেয়ার, বলারকে বাদ দিলে, উইকেট কিপারকে বাদ দিলে 9টা প্লেয়ার, এই 9টা গ্যাপ তোমাকে, মানে মাঠে বা ক্যাম্পের সাইডে যদি কোনো জায়গা থাকে, সেখানে তোমাকে ব্যাটিং কোণ লাগিয়ে ওখানটা কিন্তু তোমাকে ফোকাস করে যেতে হবে। সেখান থেকে গ্যাপ, সিঙ্গেল এবং রানিং বিটুইন দ্য উইকেট, এটা কিন্তু খুব ভাইটাল। এই রানিং বিটুইন দ্য উইকেট আজকালকার ক্রিকেটারদের মধ্যে দেখা যায় না, যার জন্য কি হয়, তারা বড় মারতে গিয়ে ফেসে যায়। কনফিডেন্স যখনই 3-4টে বল না লাগে তখন হারিয়ে যায়। যখনই তোমার 3-4টে বল লাগছে না, তুমি কোথাও গিয়ে মনে করছো নিজেকে আনসেফ, তখন তোমার একটাই কাজ, একটা স্ট্রাইক নিয়ে পার্টনারকে দিয়ে দেওয়া।
এবং এইভাবে করে প্রথম 10টা রান বানানো। প্রথম 10টা রান তুমি সিঙ্গেলে ফোকাস করো, তারপরে বল পেলে মারো, তারপরে দেখবে তুমি অটোমেটিক সেট হয়ে যাচ্ছ। যখন তুমি অটোমেটিক সেট হয়ে থাকবে তখন দেখবে তোমার তার মধ্যে কোনো না কোনো বল পেয়ে যাবে। 20-30টা বল খেলা হয়ে গেলে মোটামুটি তুমি সেট। 20-30 বলে তোমার রান সংখ্যা যদি 10 হয়, এখানে ঘাবড়াবার কিছু নেই, কারণ পরের 20টা বল তুমি 40 রান করতে পারবে সেট হয়ে যাওয়ার পর। তাই কনসেপ্ট রাখো যে আমি নিচে খেলবো, গ্যাপে খেলবো, যা হচ্ছে হোক। আমি দেখি না কি হয়। আমার খেলা তো 40 ওভারের বড় খেলা, সিএবির খেলা 40 ওভারের খেলা। যদি বা আমরা 50 ওভারের খেলায় খেলি তাহলে আমার সেটা আরো লম্বা ওভার আছে। সেক্ষেত্রে আমার তো বল সংখ্যা অনেক, আমাকে গ্যাপে খেলতে হবে, ফিল্ডারকে বিজি রাখতে হবে, রানিং বিটুইন দ্য উইকেট রাখতে হবে। এই করতে করতে দেখবে তোমার 20-30 রান তোমার বোর্ডে লেগে যাবে। তখন দেখবে তোমার মিলিয়ে নেবে কথাটা, তখন তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই হয়ে যাবে। দেখবে অপোনেন্ট যে বল করছে তোমাকে বল করতে একটু ভয় পাবে, কারণ তুমি সেট তখন। তার মধ্যে তুমি কোনো না কোনো বল পেয়ে যাবে, মারা বল যেটা পাবে সেটা মেরে দেবে। এইভাবে করে নিজেকে সেট করে একটা বড় ইনিংস তৈরি করার প্রবণতা সবসময় ম্যাচে রাখবে, তাহলেই দেখবে তুমি সাকসেস। যদি তোমার মনোভাব এটা থাকে যে না, আমি 4টে বল প্রথমে বিট খেলাম, 5 নম্বর বলটা আমি উড়িয়ে দেবো, আমি দেখিয়ে দেবো যে আমি কত বড় ব্যাটসম্যান, তাহলে মাথায় রাখবে তোমার চেয়ে বড় বোকার কেউ নেই। কারণ বোলার সবসময় তোমাকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করবে, তোমাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, তোমাকে ইরিটেট করে তুলবে। সেই জায়গাটায় মাথা ঠান্ডা রেখে ক্রমাগত সিঙ্গেল নিয়ে পার্টনারকে দিয়ে সিঙ্গেল রোটেশন করে বেরিয়ে যাও। আরেকটা জিনিস এটা গুরুত্বপূর্ণ, অনেকেই বলে রাখি, তোমরা যারা ম্যাচ খেলতে যাও তোমাদের দুজন পার্টনার থাকে ব্যাটিংয়ে। যে পার্টনার স্ট্রাইকে ভালো খেলছে বা ভালো ব্যাটে লাগছে তাকে বেশি স্ট্রাইক খেলাও, নিজেকে ওই জায়গাটা দাঁড়িয়ে তাকে খেলিয়ে নিয়ে যাও। এটা হচ্ছে খেলার মনোভাব। এই বিষয়টা খুবই কিন্তু ভাইটাল, কারণ পার্টনারকে খেলানো, পার্টনারকে লম্বা খেলিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওই পার্টনারকে যখন তুমি সিঙ্গেল খেলায় থাকবে তখন তুমি নিজেও উল্টো দিকে সেট হতে থাকবে এবং লম্বা ইনিংসে যাবে। আমার ক্রিকেট গ্রামার এটাই বলে। আশা করছি আজকের ভিডিও দেখে একটু, আজকের ভিডিওটা টেকনিক্যালি না, এটা মোটিভেশনাল ভিডিও। এই ভিডিও দেখে তোমাদের একটু যখন নেট সিজন করবে, প্রথম 5 মিনিট নিজেকে সেট করো, পরের 5 মিনিট একটু গ্যাপে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করো, মনে মনে একটা ফিল্ড সেট আপ করো, বা কোচকে বলো স্যার আমি একটু ফিল্ড সেট আপ করে দিন, আমার এগেনস্টে যে বলার বল করছে সে কি তার প্ল্যানিং করতে, বা বলার সাথে কথা বলো, তোমার নেটে যারা বল করে তাদের সাথে কথা বলো যে এই ফিল্ড সেট আপ, তোর ফিল্ড সেট আপ কি আছে, সেইভাবে কথা বলে প্র্যাকটিস করো নেটে। দেখবে জিনিসটা যখন ম্যাচে যাবে অনেকটা বিস্তারিত হবে এবং খুলে যাবে, এবং তোমার পক্ষে এটা বোঝা একদম ইজি হয়ে যাবে যে কোথায় কোন ফিল্ডার দাঁড়িয়ে আছে, ফিল্ড পজিশন কি আছে। চোখ রাখো। আজকের ভিডিও এখানে শেষ করছি। একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।